প্রতিটা মুভমেন্টে আপনাকে ভাবতে হবে যে আমাকে যে কোনো সময় মৃত্যু হতে পারে। আমি 20 বছর বেঁচে থাকবো এই প্রত্যাশা করা বোকামি, বরং মৃত্যু নিয়ে ভাবা, মৃত্যুর চিন্তা করা, এটা কিন্তু ইবাদত, এটা বড় ধরনের ইবাদত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে উল্লেখ করেছেন যে মানুষটা দৈনিক 20 বার মৌতকে স্মরণ করে আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষটাকে শহীদের মর্যাদা দান করেন। আপনি 20 বার মৌতকে স্মরণ করলে আর গুনাহ করার আপনার চিন্তা আসবে না যে আমার মৌত কতক্ষণ পরে হয়ে যেতে পারে, অতএব আমি দুর্নীতি করব না, অতএব আমি কারো উপরে জুলুম করব না, আমি কারো উপর অন্যায় করব না, কারো উপর অত্যাচার করব না। এই চিন্তাগুলো কিন্তু আপনার আসবে যখন আপনি চিন্তা করবেন যে আমার আজকে দিনে বা আগামীকাল যে কোনো সময় আমার মৌত হয়ে যেতে পারে। মৃত্যুর পর আমার নাম আব্দুর রহমান, আপনার নাম আব্দুল করিম, আব্দুল সত্তার, আব্দুল জব্বার, আপনার বিশাল প্রভাব প্রতিপত্তি, কত কিছু আপনার আমার এই সমাজের ভিতরে আমাদের কত দাম এখন জীবিত আছি, কত মানুষ আমাদেরকে ডাকে, কত মানুষ আমাদেরকে স্মরণ করে, কিন্তু মওতের পর আমার আর আপনার নামটা আর থাকবে না, আমাদের নাম হয়ে যাবে আমরা লাশ। কথা ঠিক না বেটি? আমরা কি লাশ? লাশ কবরে নামাও, আব্দুর রহমানকে কবরে নামাও, এটা কেউ বলবে না। লাশ খাট থেকে নামাও, যে খাট কিনলেন 50,000 টাকা দিয়া, গালিচা কিনলেন, তার উপরে আবার আপনার কার্পেট বিছালেন, বিছানার চাদর বিছালেন, শীতল পাটি বিছালেন, কত আরাম করে বিছানা করলেন। মৃত্যুর পর আল্লাহর কসম দিয়ে বললাম, মৃত্যুর পর আধা ঘন্টা আপনার স্ত্রী পুত্ররা, আপনার আত্মীয় স্বজন, আমার আত্মীয় স্বজনরা আমাদের লাশটাকে আমার ওই প্রিয় খাটটার উপরে, বিছানার উপরে রাখবে না। তারা তখন বলবে উনি আর এটার উপযুক্ত না, আপনিও আর এই খাটের উপযুক্ত না, আমিও আর এই খাটের উপযুক্ত না। আপনাকে আমাকে মাটির ফ্লোরের মধ্যে নামায়া তার উপরে ঘরের সবচেয়ে পুরান বিছানার চাদর যেটা আছে সেই বিছানার চাদর দিয়ে আপনাকে আমাকে ঢেকে দিবে। কথাটা ঠিক না বেঠি? আজকে যেই সম্পদ নিয়ে বড়াই করছি, আজকে যেই প্রভাব প্রতিপত্তি ক্ষমতা নিয়ে অহংকার করছি, আল্লাহর কসম দিয়ে বললাম মৃত্যুর পর কিচ্ছু থাকবে না, সব মাটির সাথে মিশে যাবে। প্রিয় বিছানা পড়ে থাকবে। আপনি যেই বাড়ি খুব শখ করে করেছেন, জীবনে অনেক কষ্ট করে বাড়ি করেছেন, এই বাড়ি পড়ে থাকবে। আপনি এই বাড়িতে আর থাকতে পারবেন না, এই বাড়ির উপযুক্ত আপনি না। আপনি যে জমি কিনেছেন, এই জমি আর আপনি চাষ করতে পারবেন না, এটা আপনার না। আপনি যে ব্যাংক ব্যালেন্স করেছেন, সেই ব্যাংক ব্যালেন্সের মালিক এখন আর আপনি না। শুধু পার্থক্য আপনার নিঃশ্বাসটা চলে গেল, আপনি এখন ওই ব্যাংকের টাকার মালিক না। আপনার যেই মোবাইল হাত থেকে ছুটতো না, 24 ঘন্টা এই মোবাইল কাছে থাকতো, সেই মোবাইলটা আর এখন আপনি ব্যবহার করতে পারবেন না, ওটাও আপনার না। আপনার স্ত্রী, পুত্র, পরিজন, আত্মীয় স্বজন সব পৃথিবীতে থাকবে, কিন্তু থাকবেন না শুধু আপনি। সব পৃথিবীতে আগের মতোই ঠিক থাকবে, থাকবেন না আপনি। প্রিয় বন্ধু, কিছুই আমার আপনার সাথে যাবে না, শুধু আমার এবং আপনার সাথে যাবে এই পৃথিবীতে আমরা যে নেক আমলগুলা করে গিয়েছিলাম সেগুলা। আর কেউ যাবে না, কেউ যাবে না, কিচ্ছু যাবে না, সব পৃথিবীতে পড়ে থাকবে। এটাই ইউনিভার্সাল ট্রুথ। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে উল্লেখ করেছেন, মৃত্যুর পরে কবরের ভিতরে বান্দার আমলগুলা তার কবরের সঙ্গী হয়ে চারপাশে বসে যাবে। সুবহানাল্লাহ। এক পাশে নামাজ, এক পাশে রোজা, একদিকে আপনার কোরআন তিলাওয়াত, অপর দিকে আপনার হজ, যাকাত, অন্যান্য আমলগুলা চতুর্দিক দিয়ে আপনাকে বেষ্টন করে রাখবে। আর যে আযাবের ফেরেশতাগুলো আপনাকে আযাব দেওয়ার জন্য তোড়জোড় করে কবরের মধ্যে আসবে, ওই ফেরেশতাদেরকে ডেকে ডেকে আপনার আমার আমলগুলা বলতে থাকবে, আমরা এই বান্দার সঙ্গী, আমরা এই বান্দার পাহারাদার, সাবধান সাবধান, আমাদের সঙ্গীর কাছে আযাব দিতে আসবে না, আমরা বাধা দিব। আল্লাহু আকবার বলেন। যেখানে
আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার আমার আত্মীয় স্বজন কেউ আমাকে আপনাকে বাধা দিতে পারবে না আযাব থেকে। সেখানে কোরআন তেলাওয়াত, নামাজ, রোজা, হজ, যাকাত এই আমলগুলা কবরে আপনার পাহারাদার হইয়া কবরের ভিতরে আপনাকে পাহারা দিবে। প্রিয় বন্ধু আমার, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কবরের ভিতরে যাওয়ার পরে বান্দা দেখবে সুদর্শন একজন যুবক বান্দার পাশে বসা আছে, কেউ নাই। বান্দা জিজ্ঞাসা করবে, হে আল্লাহর বান্দা, এই কবরের মধ্যে আমার পাশে তুমি বসেছো, আমি তো তোমাকে চিনলাম না, তুমি কে? তখন ওই সুদর্শন যুবকটা বলবে, আল্লাহর বান্দা, আমি হচ্ছি তোমার বন্ধু। মাইয়েত বলবে, তুমি যে আমার বন্ধু, আমি তো তোমাকে পৃথিবীতে কোনোদিন দেখি নাই, তুমি আমার কেমন বন্ধু? তোমারে তো আমি চিনি না, কেমন বন্ধু হইলাম? তখন ওই সুদর্শন যুবকটা বলবে, আল্লাহর বান্দা, আমি দুনিয়ার ভিতরে তোমার কোরআন তেলাওয়াত, যেই তেলাওয়াত তুমি দুনিয়াতে রাত জেগে করেছো, ফজরের সালাত আদায় করে আরাম না করে তেলাওয়াত করেছো, আমি তোমার সেই কোরআন তেলাওয়াত নামাজে যাওয়ার পরে, মসজিদে নামাজ পড়ার পরে বসে বসে একটু কোরআন তেলাওয়াত করেছো, আমি তোমার সেই কোরআন তেলাওয়াত আমি আজকে আদা করেছি। তোমাকে জান্নাতে না পৌঁছানো পর্যন্ত তোমার থেকে আলাদা হব না। আজকে তোমাকে আমি জান্নাত পর্যন্ত পৌঁছাইয়া দেবো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।